মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প দেউচা পাচামি কয়লা শিল্পের চাকরি প্রদান কর্মসূচি জেলা শাসক দপ্তরের। প্রসঙ্গত, আজ জেলা শাসক দপ্তরের জেলা শাসকের হাত দিয়ে প্রায় 28 জন জমিদাতাকে চতুর্থ শ্রেণীর পদে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হলো। এখনো পর্যন্ত চতুর্থ শ্রেণী পদ ছাড়াও পুলিশ কনস্টেবলের পদের প্রায় 1400 মতন চাকরির নিয়োগপত্র দেওয়া হলো জমিদাতাদের। প্রসঙ্গত, বীরভূমের মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প দেউচা পাচামি কয়লা শিল্প কাজ ইতিমধ্যে অনেকটা এগিয়ে গেছে, যেখানে সমস্ত জট কাটিয়ে চাকরির নিয়োগপত্র সহ জমির দাম নির্দিষ্ট করার পরে একের পর এক জমিদাতারা কয়লা শিল্পের জন্য জমি স্বেচ্ছায় দান করেছেন। যেখানে দেখা গিয়েছিল প্রথমে জুনিয়র কনস্টেবল পদে মহিলা এবং পুরুষদেরকে চাকরির নিয়োগপত্রের পাশাপাশি চতুর্থ শ্রেণীর পদের নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছিল। প্রথম থেকে শুরু করে 13তম লটের চাকরি আজ তুলে দেওয়া হলো জেলা শাসকের দপ্তরে, যেখানে 28 জন মতো চতুর্থ পদে নিয়োগপত্র পেলেন। জমি দিয়ে খুশি জমিদাতারাও। তারাও দাবি রাখেন, শিল্প চাই, শিল্প হোক, কর্মসংস্থান বৃদ্ধি হোক, সেই লক্ষ্যে আমরা স্বেচ্ছায় জমি দান করেছি। অপরদিকে 15 থেকে 16 নোট এখনো বাকি রয়েছে বলে জানান বীরভূমের জেলা শাসক বিধান রায়। প্যাকেজের আওতায় আমাদের দেউচা পাচামিতে আমাদের সব ধরনের যারা মানুষ এখানে আছেন, আদিবাসী মানুষ আছেন, আদিবাসী মানুষ আছেন, মানে আমাদের সেখানে বন্য হিন্দু আছে, মুসলিম আছেন, মুসলিম ভাই দাদারা তারা আছেন, তারপরে সব ধরনের মানুষের মিলিত সহযোগে কিন্তু প্রয়াসে কিন্তু আমাদের এই দেউচা পাচামি হচ্ছে, এবং সেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে মানবিক প্যাকেজ সেই আওতায় হচ্ছে। আপনারা জানেন যে এটা হচ্ছে আমাদের কনসেন্ট বেসড একটা রিহ্যাবিলিটেশন প্যাকেজ, অর্থাৎ মানুষ তারা নিজেরা বুঝে এই কয়লার যে বিষয়, এই কয়লা খনির যে বিষয়, সেই বিষয় সম্মতি প্রদান করেছে, এবং সেই সম্মতি প্রদান করেছে। সেই সম্মতি প্রদানের পরেই তারা ফর্ম জমা দিয়েছেন, ফর্ম নম্বর 1, ফর্ম নম্বর 2 জমা দিয়েছেন। তারপরে সেগুলো প্রসেস করে ক্যাবিনেটে অ্যাপ্রুভাল হয়েই কিন্তু আমাদের এই চাকরিগুলো আসে। এখনো পর্যন্ত আমরা 9 করে প্রত্যেকটা লটে আমরা প্রত্যেকটা ফেজে এখান থেকে আমরা নাম পাঠিয়েছি। আমরা প্রায় 16 নম্বর লট পর্যন্ত পেয়েছি। আজকে বিভিন্ন লটের যারা বিভিন্ন কোথাও হয়তো আমাদের ন্যূনতম যে পেপারগুলো দরকার হয় সেগুলো হয়তো কোথাও একটু খামতি ছিল, অর্থাৎ এই চাকরি পাওয়ার ক্ষেত্রে। প্রসঙ্গত বলে রাখি যে আমাদের এই প্যাকেজে যেটা বলা আছে সেটা হচ্ছে যে আমাদের জমিদাতারা তারা বিঘা প্রতি 13 লাখ টাকা করে দাম পাচ্ছেন, এবং সেটা সবার সাথে আলোচনা করে এটা হয়েছিল। আর তার সাথে একটি করে সরকারি চাকরি, সেটা জুনিয়র কনস্টেবল বা যারা এডুকেশন কোয়ালিফিকেশনটা তাদের শিক্ষাগত যোগ্যতা সেই মাত্রায় নেই বলেই আমাদের চতুর্থ শ্রেণীর কর্মী বা গ্রুপ ডি পদেও কিন্তু চাকরির ব্যবস্থা আছে। আজকে আমরা এখানে মিলিত হয়েছি যে আমাদের 28 জন এরকম যারা জমিদাতা আছেন, তাদের বিভিন্ন সময়ে কারো হয়তো 18 বছর পূর্ণ হয়নি যখন এসেছিল, কারো হয়তো আমাদের মেডিকেল রিপোর্ট কিংবা পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট কোথাও আটকে ছিল, কেউ হয়তো বাইরে ছিলেন। এই বিভিন্ন কারণে বিভিন্ন লটের যারা চাকরি পাননি তাদের আজকে আমরা এখানে ডেকেছি, এবং 28 জন এখান থেকে আজকে চতুর্থ শ্রেণীর পদ অর্থাৎ গ্রুপ ডি পদে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার আমরা এখান থেকে দেব। এখনো পর্যন্ত আমাদের জেলায় আমরা যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা হচ্ছে যে আমরা বিভিন্ন লটে আমরা পাঠিয়েছি। আমরা 13 লট পর্যন্ত, 14-15 লটের নয়, 13 লট পর্যন্ত যে লিগ্যাসি ছিল, অর্থাৎ যারা বিভিন্ন পেপারস ঠিক মতো দিতে পারেননি চাকরি পাওয়ার ক্ষেত্রে যা যা দরকার, সেরকমই আমরা 28 জনকে ডেকেছি। আরো কিছু এরকম আমাদের কাছে আছে, পেপারগুলো তৈরি হচ্ছে, হয়তো আগামী সপ্তাহে আমরা কোনো একটা সময়টা দিতে পারবো। এখনো পর্যন্ত 13 লট পর্যন্ত 1624 জনের আমরা নাম পাঠিয়েছিলাম, প্রায় 1400 মতো হয়েছে। আজকেও এখান থেকে আমরা 28 জনকে এরকম দিচ্ছি।
বিভিন্ন লটে লট ওয়ারি হিসাবটা আপনারা পেয়ে যেতে পারেন, আমার কাছে আছে, আমি নিয়ে নিয়েছি মানে কোন লটে কত হয়েছে। আপনারা জানেন এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, অর্থাৎ প্রথম লট থেকে আজকে এই যে 13 লট পর্যন্ত, তারপরে 14-15 লট, তারপরে 16 লট, এগুলো পরপর লটে এগুলি নামগুলি যায়। সুতরাং আগামী দিনে এই যে নিয়োগের যে ব্যাপার সেটা চালু থাকবে এবং আপনাদেরকে আমরা পেপারস তৈরি করে আবার কিন্তু আমরা বাদবাকি যারা আছেন তাদেরকে আমরা কিন্তু এই নিয়োগপত্র এখান থেকে তুলে দিই। তো এটি হচ্ছে আমাদের বলার। এখন আমরা নিয়োগপত্র আমাদের যারা জমিদাতাদের মনোনীত প্রার্থী যারা আছেন, নমিনেটেড ক্যান্ডিডেট, তাদের হাতে আমরা আজকে গ্রুপ ডি পদের নিয়োগপত্র তাদের হাতে তুলে দিই। এখনো পর্যন্ত চাকরি পেয়েছে, এখনো পর্যন্ত আমাদের 1400-র বেশি, আজকে এটা ধরে 1400-র বেশি চাকরি কিন্তু পাবে। সংখ্যাটি আপনাকে নির্দিষ্ট করে আবার বলে দেব এবং এটা ধারাবাহিক প্রক্রিয়া। আগামী দিনেও কিন্তু এইভাবেই কিন্তু আমরা সবাইকেই এইভাবে ডেকে আমরা চাকরি মানে নিয়োগপত্র দেবো দেউচা পাঁচিবির মাননীয় প্যাকেজের আওতায়। এটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ঘোষণা করেছে। আমি যখন দেখি নাই কিসের চাকরি পেয়েছি, কয়লা অফিস থেকে পেয়েছি আমি দেওয়ানগঞ্জে 25,000 টাকা। এখন তো কয়লা অফিস থেকে, হ্যাঁ, মাইনামার বাস্তি দেউচা ডিএম অফিস চাকরির জন্য, কয়লা চাকরির জন্য জমি নিয়েছি বলে। শালুকা মাঠ, হ্যাঁ কথা রেখেছে, চাকরি দেবো বলেছিল তাই। হ্যাঁ চাকরি পেয়েছি। আমার নাম শ্রাবণী চৌধুরী। আমরা এসেছি ডিএম অফিস, আমাদেরকে চাকরির জন্য ডাকা হয়েছিল। আজকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট হাতে তুলে দিয়েছে আমাদের ডিএম স্যার। আনন্দ মানে বলে বোঝাতে পারবো না, আমাদের মানে এই পর্যায়ে এসে খুব ভালো লাগছে, খুবই আনন্দিত। হ্যাঁ, আমাদের জমি আছে কবিরনগর মৌজা, 20 কাঠা বটে, সিউড়ি ডিএম অফিস। আমার নাম সাওয়ানা খাতুন, বাড়ি সোচ্চার। ইসলাম সিউড়ি ডিএম অফিসে। তো আমাদের আজকে মানে যে জমিটা আমরা দান করেছিলাম সেই ব্যাপারে আমরা গ্রুপ ডি পদে আজকে নিয়োগ হলো, আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে। একদম মুখ্যমন্ত্রী আমাদেরকে ঘোষণা করেছিলেন যে উনি আমাদের জমি নিয়ে আমাদেরকে যে জমির পরিমাণ অ্যামাউন্ট দিয়েছেন এবং আমাদেরকে মানে প্রতি ফ্যামিলি অনুযায়ী একটা করে চাকরি দিয়েছে। হ্যাঁ, সরকারি চাকরি দিয়েছে। চাকরি পেয়ে তো আপাতত ভালোই লাগছে, এবার আমাদের জয়েন্টটা হোক তারপর আমরা বলতে পারবো ডিটেলসে, এবং খুবই ভালো লাগছে আমাদেরকে। আমার জমিটা শালুকা মৌজায় আছে। আমার নাম দেবজ্যোতি দাস, মগদম।